আচ্ছা রঘুদা, তুমি তো এখন একজন সাকসেসফুল ডাকাত। দেশ বিদেশে তোমার ফলোয়ার, ছেলে বুড়া সবাই তোমার নাম শুনলে ভয় পায়। কিন্তু তুমি এই জঙ্গলের মধ্যে থাকো, একটা কেমন অপমান অপমান বোধ হচ্ছে না? চলো না রঘুদা, আমরা লন্ডনে চলে যাই। ওখানে কেমন 5 স্টার হোটেলে থাকবো, আর শহরে থাকলে ইন্টারন্যাশনাল ডাকাতি করতেও সুবিধা হবে। দূর বোকাচোদা, তোরা বোকাচোদা ছিলিস আর বোকাচোদাই থাকবি। আমি যদি পাবলিকের সাথে থাকি তাহলে ডাকাত বলে কেউ ডরাবে? শালা স্বয়ং ভগবানও পাবলিকের সাথে থাকতে ভয় পায়, আর আমি তো সামান্য একজন ডাকাত। তাহলে রঘুদা, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তুমি তো বৌদিকে অনেক ভালোবাসো। হ্যাঁ বাসি তো। তাহলে বৌদিকে মেরে তার উপর একটা তাজমহল বানালে কেমন হয়? রঘুদা, এই গভীর বুদ্ধি গেলেন তোদের মাথায় আসে কোথা থেকে ভগবান জানে। তোদের বৌদিকে মারলে আমি ভালোবাসবো কাকে? কিন্তু রঘুদা, বৌদিটা তো আর আমার একার নয়। ইয়ারও বৌদি, ওয়ারও বৌদি, হাওয়ারও বৌদি, আর ওয়ারও বৌদি। তাহলে প্রবলেমটা কোথায়? তোরা এত বুদ্ধি নিয়ে জন্মেছিস, ইচ্ছা করছে তোদের গলায় 2-4টা নোবেল ঝুলিয়ে দিই। বোকাচোদা, বৌদি তো তোদের সবারই, কিন্তু বউটা তো আমার। তো রঘুদা, তুমি তো বৌদিকে এত ভালোবাসো, তাছাড়া তুমি তো এখন একজন ফেমাস ডাকাত। এখন তো তোমার 4-5টা বউ, কিন্তু শুনেছি আগে নাকি তোমাকে কোনো মেয়ে পাত্তা দিত না। আর বলিস না রে, সে অনেক আগের কথা। তখন আমি প্রচন্ড কালো ছিলাম, কোনো মেয়ে আমাকে পাত্তা দিত না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল। একদিন তার পেছনে পেছনে গেলাম, দেখলাম একটা অন্য লোকের সাথে প্রেম করছে। রাগে তো আমার মাথায় আগুন। পকেট থেকে বন্দুকটা বার করলাম আর ঢিচা করে মালটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিলাম, আর চলে এলাম এই জঙ্গলে। হয়ে গেলাম সাকসেসফুল ডাকাত। এখন আর মেয়েদের পেছনে ঘুরি না, পছন্দ হলে সেটাকে কিডন্যাপ করে নি। তো রঘুদা, এখন যদি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পাও তাহলে কি করবে? শালা, তোর সাথে বিয়ে দিয়ে দিব, তখন বুঝবি কত ধানে কত চাল।